হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার রেজিস্ট্রি দিনকারে কীভাবে সাজুগুজু করেছিলাম, কীভাবে হেয়ার স্টাইলিং করেছিলাম, কীভাবে শাড়ি ট্যাপিং করেছিলাম সবটা। তো চলো স্টার্ট করা যাক। মেকআপটা যদিও আমি নিজেই করেছিলাম, কিন্তু শাড়ি ট্যাপিংটা আর হেয়ার স্টাইলিংটা বৌদিভাই করে দিয়েছিল। তো চলো স্টেপ বাই স্টেপ শুরু করি। তো ফার্স্টেই যেটা আমার অলওয়েজ মানে কি বলবো পার্টনার বলতে পারো, প্রতিদিন যেটা আমি ইউজ করি স্কিন কেয়ার হিসেবে সেটা হচ্ছে ডাবর গোলাবারির গোলাপ জল। এটা ছাড়া আমি অলওয়েজ বলি যে আমি চলতেই পারি না। তারপর একটা পন্ডসের ময়শ্চারাইজার মেখে নিলাম, যেটা জেল ময়শ্চারাইজার সেইটা। তো সেটা মেখে আমি একটুখানি হোল্ড রেখেছিলাম যে আমার স্কিনে যতক্ষণে অ্যাবজর্ব হচ্ছিল পুরো ব্যাপারটা। তো তারপর কয়েক মিনিট পর আমি আবার প্রাইমার অ্যাপ্লাই করলাম। এই সময় মা আমাকে হয়তো কিছু বলছিল, তো সেটাই মাকে বোঝাচ্ছিলাম। যাই হোক, তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, প্রথমে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু খুব একটা ভালো মেকআপ আর্টিস্ট নই। আমি আমার নিজের চলার মতো যেটুকু দরকার আমি সেটুকু করতে পারি, আর সেটুকুনিই তোমাদের সাথে শেয়ার। আর সত্যি কথা বলতে আমি সবসময় সাটল মেকআপই বেশি পছন্দ করি, মানে অত লাউড মেকআপ আমার কোনো কালেই পছন্দ হয় না। তো যাই হোক, আমি ওই জন্য কোনো মেকআপ আর্টিস্টের কাছেও মেকআপ করতে গেলে আমার ভীষণ ভয় হয় যে সে উগ্র সাজিয়ে দেবে না তো, বা লাউড মেকআপ করে দেবে না। আচ্ছা, এবার আমি রোজ ওয়াটার দিয়ে ভালো করে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে দেন ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো, মাঝখান দিয়ে বাবাও চিরুনি নিতে এসেছে, কারণ আমি তো আয়নার সামনেটা পুরো দখল করে বসে আছি। মানে কি বলবো, একটা ওকেশন পারপাস থাকলে সবাই তো রেডি হওয়ার তাড়া থাকে, আর সেই সময়টা অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হচ্ছিলাম আমি। তো মাও দেখতে পাচ্ছ যে এদিক ওদিক যাচ্ছিলো মাঝখান থেকে। তো কথা বলতে বলতে দেখো আমি কনসিলারও অ্যাপ্লাই করে নিয়েছি। আর আরেকটা কথা বলছি যে আমি না কালার কারেক্টিং খুব একটা করি না। আমার যেটুকুনি প্রয়োজন হয়, যেটুকুনি আমার স্কিনে দরকার, আমি সেইটুকুনি বুঝেই করি। কারণ আমার সবসময় আর একটা জিনিস মনে হয় যে যত বেশি লেয়ারিং করব তত বেশি আমার মেকআপটা ভারী হয়ে যাবে, আর তার থেকে ঘাম হলে পরে গলে গলে পড়বে, তারপর এদিক ওদিক একটা বিধিখিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তো তার থেকে ভালো আমার যেটুকুনি প্রয়োজন আমি সেটুকুনি করব। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা মেকআপ এগিয়ে এসেছে, মানে বেসটা তো আমি করে নিয়েছি। এবার আইব্রোটাকে ফিল করে নিয়েছি। দেখো পিছনে আবার ভাইও রেডি হচ্ছে, মানে আজকের ভিডিওটা গেট রেডি উইথ ফ্যামিলি হতে চলেছে। তো চলো, মোটামুটি আমি আই মেকআপটাও এবার স্টার্ট করে দিয়েছি। একদম স্যাটেল লুক করেছিলাম, তো অফ ক্যামেরায় গিয়ে আমি আইলাইনারটাও পরে নিয়েছি, কারণ অন ক্যামেরায় আইলাইনার পরাটা আমার কাছে ভীষণ একটা চাপের ব্যাপার। তো সেই কারণে এদিক ওদিক হওয়ার থেকে ভালো আমি অফ ক্যামেরায় করে নিই। তো তারপরে আমি একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি পাউডার ব্লাশ ইউজ করেছিলাম, কিন্তু তারপর মনে হলো যে ওটা ঠিকঠাক মানে যাচ্ছে না, মানে একটু কম কম মনে হচ্ছে। তো সেই কারণে আমি আবার একটা লিপস্টিককেই আমি ব্লাশ হিসেবে ইউজ করে নিয়েছি, আর সেটা আমার খুব ভালো লাগে। একটা ল্যাকমির লিপস্টিক ছিল আমার কাছে। তো তারপর মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস মেকআপ মোটামুটি ডান। এবার শুধু হাইলাইটারটা অ্যাপ্লাই করলেই ব্যাস পুরোপুরি আমি রেডি। আর এটা আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, এটা আমার ইউজ করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো স্যাটেল একটা মেকআপ লুক তো ক্রিয়েট করে ফেলেছি, এবার শুধু শাড়ি ড্রাপিংটা বাকি। তো শাড়ি ড্রাপিং করতে করতে বৌদিভাইও চলে এসেছিলো, তাই বৌদিভাই আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। তো আমি চেয়েছিলাম যে বাঙালিয়ানাভাবে শাড়িটাকে পরতে। তো আমার শাড়ি পরতে পরতে আবার ওদিক দিয়ে ওদের বাড়ির লোকজনও সবাই চলে এসেছে। আর সেই সময়টা না এত তাড়াহুড়ো করছিলাম, কারণ একদিকে রেজিস্ট্রার আসার তাড়া, তার মধ্যে ওদের বাড়ির লোকজনও সবাই চলে এসেছে, মানে খুব হচপচ একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে সৌরভের মামাতো দিদি। তো ওকেও বললাম ঘরে এসে বসতে, তা ওর পিছন পিছন আবার দেখি সৌরভও চলে এসেছে। ও বলছে আমি বড়দের মাঝখানে বসে থেকে কী করবো, আমি এখানেই বসি। তো এরই মাঝখানে আবার মা বৌদিভাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। বৌদিভাই বলছে একটু কমিয়ে দাও। আমি বললাম কমানোর কোনো দরকার নেই, আমাকে দাও, আমার মেকআপ করতে করতে ভীষণ গরম লাগছিলো। তো আমি আবার ওর থেকে খেয়ে নিলাম। তো এবার হচ্ছে আমার হেয়ার, মানে কি বলবো, হেয়ার স্টাইলিংটা করতে আমার অনেকটা টাইম লেগেছিলো। সত্যি কথা বলতে তোমাদের হয়তো আমি 1 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে এরকম মুড়িয়ে মুড়িয়ে ব্যাপারটাকে করা না অনেকটা চাপের ব্যাপার। আরেকজনের মুখ তো পিছনে দেখতেই পাচ্ছ, মানে ওর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে কতটা মানে মেয়েদের সাজার প্রতি ছেলেদের কীরকম একটা ব্যাপার থাকে। আর পিছনে বসে বসে কন্টিনিউয়াস বলেই যাচ্ছে যে এবার রেজিস্টার কিন্তু বাবা মায়ের কাছে ওটিপি চাইবে, এবার তুমি চলো, আর সাজতে হবে না, অনেক সেজে নিচ্ছে। এবার বলো, একটা স্পেশাল অকেশানে সেটা যেমনই হোক না কেন, সেটা তো আমার কাছে তো এই দিনটা আর কোনো দিন ফিরে আসবে না। তাহলে আমি যদি একটু নাই সাজি তাহলে কি সেটা ভালো লাগে? তো যাই হোক, ওকে তারপর বললাম তুমি বেশি বকবক না করে আমাকে গয়নাগুলো যেগুলো আছে সেগুলো আমার হাতে একটা একটা করে দাও। তারপর যাই হোক, একটা কাজ দিয়ে তো বসিয়েছি। তো মোটামুটি আমাকে চুড়িগুলোও গুছিয়ে দিয়েছে, আমি হাতে পরে নিয়েছি দেখতে পাচ্ছ। তো সেটা আর ক্যাপচার করা হয়নি। তারপর বৌদিভাই হাতটা পরিয়ে দিচ্ছে। এবার হচ্ছে কানের দুল। কানের দুলটা হাতে নিয়ে বসেছি, সেটাও নিয়েও বারবারকারই বলছে। এবার আমার তো একটা কানে পড়েছিলাম, একটা মানে ছোটোখাটো কানের আমার পড়া ছিল, তো সেটা আমি খুলতে ভুলে গিয়েছিলাম। তো সেটা খুলবো, তারপর তো আমি ওটা পরবো। তো ওটা নিয়েও মানে বারবার আমাকে কতক্ষণ ওই জিনিসটা দেবে। মানে এই ছেলেটা 1 মিনিটও চুপচাপ বসতে পারে না, আর কোনো না কিছু ওকে খুঁটিনাটি কিছু করতেই হবে। আমার মানে এত ইরিটেট হয়ে গেছে লাস্ট পর্যন্ত। তারপর বলেই যাচ্ছে এবার তোমার হলো, এবার চলো, নাহলে আমি চলে গেলাম। মানে আর একটা জিনিস বলো, যে ছেলেদের শুধুমাত্র একটা পাঞ্জাবি পরবে, পাজামা পরবে, ব্যাস ওরা রেডি। একটুখানি চুল আশ্রালো কি আশ্রাল না, সেটা ওদের কোনো যায় আসে না। কিন্তু মেয়েদের এত কিছু থাকে যে একটার পর একটা জিনিস একটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতেও তো টাইম লাগে, কিন্তু এটাই ছেলেরা বুঝতে চায় না। মানে ওরা ভাবে যে কী যে করে যায়, কী যে এতক্ষণ টাইম লাগে মেয়েদের, কিন্তু মেয়েদের তো টাইম লাগার একটা
একটা ব্যাপার থাকে। আর আমি মানে পুরোপুরি 1 ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট করেছিলাম বলতে পারো। তো সবটাই কমপ্লিট, কিন্তু জুঁই ফুলটা তখন এসে পৌঁছানি বলে তখন আর মানে লাগাতে পারিনি মাথাতে। কিন্তু যখন আমি রেজিস্ট্রির ওখানে চলে গিয়েছি, মানে অলরেডি ওখানে ফর্মালিটি স্টার্ট হয়ে গেছে, তারপরে ভাই এসে পৌঁছেছে। তো তারপর সেখানে বসেই অন স্পট বৌদিভাই আমাকে আবার সেই ফুলটা মাথায় লাগিয়ে দেয়। মানে কি বলবো, তাই বৌদিভাই বলছে যে আমাদের সাজুগুজু বিয়ের মণ্ডপেও হয়তো শেষ হবে না, মানে এই এটা খুলে পড়ে যাচ্ছে, এই ওটা আবার ঠিকঠাক করে দিতে হচ্ছে, মানে এরম একটা অবস্থা। যাই হোক, এটা দেখেও তাই বৌদিভাই বলছিল ওকে যে দেখেছো তো মানে মেয়েদের সব কিছু গ্যাটিস মারতে কতটা টাইম লাগে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ভিডিওর মানে কি বলবো, এক এক রকমভাবে আছে, মানে কোনোটা একটু আড়েভাবে আছে, কোনোটা একটু লম্বাভাবে আছে। কিন্তু মানে এই ভিডিওটা আমি যখন এডিট করছি তখন অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য শর্টসে শেয়ার করলাম না, তাই একটা বড় ব্লগই তোমাদের জন্য নিয়ে আসলাম। তো কেমন হয়েছে মেকআপ লুকটা আর পুরো অল ওভার শাড়িটাও আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই শাড়িটা আমাকে ঋতু গিফট করেছিল আশীর্বাদের সময়। আর এই ব্লাউজটা আমি নিয়েছিলাম মিশো থেকে। তো কেমন লাগছে আমার এই পুরো সাজুগুজুটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থেকো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, চলো টাটা।